নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি মটর ডালের ধোকার সবজি। দেখুন মটর ডালের ধোকার সবজিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 1 কাপ মটর ডাল নিয়েছিলাম আর এটা 6 থেকে 7 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। আর জলটা আমি সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আদা, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে টমেটো, আর এখানে বড় সাইজের একটা আলু নিয়েছিলাম আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। প্রথমে এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে মটর ডালটা দিয়ে দিচ্ছি। আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি আর পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকেও একটু সাইডে নিয়ে নিচ্ছি। আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এবার পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেসন। 3 চামচ বেসনটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে আমি হিট করে নিয়েছি। এভাবে গোল গোল করে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, গরম জলের মধ্যে। দেওয়ার পর এভাবে করে একটু হালকা উল্টে দিচ্ছি আমি। খুব জোরে এটা উল্টানো যাবে না, আস্তে করে এটা উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার তুলে নেব। সম্পূর্ণ তুলে নিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট ছেড়ে দিচ্ছি। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার মিক্সি জারে দিয়ে দিচ্ছি আদার টুকরো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম সাইজ করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো। ঢাকনাটা বন্ধ করে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। 3 চামচ সয়াবিন অয়েলটা ব্যবহার করলাম। সয়াবিন অয়েলটাকে ভালো করে একটু হিট করে নেব। অয়েলটা হিট হয়ে গেছে। এবার সেদ্ধ করা বড়গুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি।
এবার এর মধ্যে আলুটাকে ভেজে নেব। আলুটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো। হলুদ লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি এখানে সাইডে রেখে দিচ্ছি, আর তুলবো না। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছে। হালকা ভেজে নিয়েছি। এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম এই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আলুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার এখানে কিছু মশলা ব্যবহার করব। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যে পেস্টটা তৈরি করেছিলাম এর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। আবারও 1 কাপ জল ব্যবহার করলাম আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে রান্না করে নেব। মটর ডালের ধোকার সবজিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। মটর ডালের ধোকার সবজিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।